দার্জিলিং, দ্য কুইন অফ হিল। পাহাড়কে ভালোবাসার সুবাদে পাহাড়ের রানীর কাছে বারে বারে ছুটে গেছি। বিভিন্ন ঋতুতে এর ভিন্ন ভিন্ন রূপ দেখেছি। আর এবারের বর্ষার ট্রিপটা ছিল তারই মধ্যে একটু অন্যরকম। পাহাড়ি আঁকাবাঁকা পথে চলতে চলতে চায়ের এক অপরূপ সুগন্ধি ভেসে বেড়াবে, সাথে ছোট ছোট মেঘের দল হাতের নাগালে এসে ধরা দেবে। 4 দিনের ছুটিকে ছিটেফোঁটা উপভোগ করতে যাচ্ছি আমরা এবার দ্য কুইন অফ হিল দার্জিলিং। এখন ঠিক সকাল 7:30 মতো বাজছে। আর আমরা দাঁড়িয়ে রয়েছি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। বন্দে ভারত এক্সপ্রেসে চেপে আমাদের যাত্রা শুরু বাঙালির প্রিয় দার্জিলিং এর উদ্দেশ্যে। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে, অনেক অজানা অচেনা গ্রাম শহর তেপান্তরের মাঠ পেরিয়ে এনজিপি স্টেশনের পথে। যথারীতি লাঞ্চ টাইম হতেই আমাদের লাঞ্চের খাবার দিয়ে গেল। ট্রেন যথারীতি ছুটে চলেছে নিজের গতিতে, আর পৌঁছেও গেলাম একদম রাইট টাইমে। আমরা এখন এনজিপি স্টেশনের ঠিক বাইরে। এখানে আমাদের জন্য অলরেডি গাড়ি দাঁড়িয়ে আছে। এবার আমরা আস্তে আস্তে বেরোলাম কার্শিয়াং এর উদ্দেশ্যে। চারিদিকে চা বাগান, মাঝখানে সুন্দর পথ আপনাকে পৌঁছে দেবে কার্শিয়াংয়ে। 4,864 ফিট উচ্চতায় অবস্থিত এই শহরের প্রধান আকর্ষণ দিগন্ত বিস্তৃত চা বাগান, পাইনের জঙ্গল আর পাহাড়ের কোলে অবস্থিত একাধিক ভিউ পয়েন্ট। আর এই কার্শিয়াংয়ের একটি ছোট্ট গ্রাম বেলতার, যেখানে পাহাড় ও চা বাগানে ঘেরা এই অপূর্ব সুন্দর রিসর্টটি রয়েছে, যার নাম বেলতার রিসর্ট। আর এখানেই আমাদের প্রথম দিনের রাত্রিবাস। রিসর্টের এই কুয়াশাচ্ছন্ন পরিবেশ কি মায়াবী না লাগছে। গেটে এন্ট্রি নিয়ে প্রথমেই রয়েছে রিসেপশন অ্যান্ড ডাইনিং রুম। তো চলো ফর্মালিটিস গুলো কমপ্লিট করে রুমের দিকে যাই। এখানে টোটাল 7টি কটেজ রয়েছে, আর চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে আমাদের কটেজ। এখানে দুজনের জন্য সুন্দর একটা বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট টাওয়ালও রয়েছে। এদিকে ব্যাক সাইডে একটা ব্যালকনিও রয়েছে, আর এখান দিয়ে একটা নদী বয়ে চলেছে। এখান থেকে এই রকম সুন্দর একটা ভিউ পাবে। দরজার ঠিক পাশের জানালা থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, সামনেই সুইমিং পুল। এখানে বেশ বড় স্পেশিয়াস জায়গা রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশরুম। একটু পর তাড়াতাড়ি ডিনার করে দিলাম লম্বা একটা ঘুম। গুড মর্নিং এভরিওয়ান, আমাদের এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। তো চলো তোমাদের সাথে কটেজটা ঘুরে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কটেজ, আর এর ঠিক সামনেই রয়েছে সুইমিং পুল। আর এই যে রিসোর্টটা রয়েছে পুরোপুরি চা বাগানে ঘেরা। চাইলে চা বাগানে ঘুরতেও পারবে। তো এই বেটার রিসোর্টটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে, আর অপূর্ব সুন্দর। বাইরেটা এত সুন্দর কি বলবো, আমাদের তো রুমে থাকতেই মন হচ্ছে না। এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের পরের গন্তব্য দার্জিলিং এর উদ্দেশ্যে। বেশ কিছুটা সময় দ্য মার্গারেটস ডেকে এবং মনেস্ট্রিতে কাটিয়ে আমরা আবার রওনা দিলাম ঘুম শহরের পথে। আজকে আমাদের স্টে ঘুম স্টেশনের ঠিক উপরেই, তাই আসার পথে স্টেশনটা একটু ঘুরে হোটেলে পৌঁছালাম। এখানে এভাবেই গেস্টদের ওয়েলকাম জানাই। চলো রিসেপশন থেকে এবার আমরা ভিতরে যাই। এই হচ্ছে আমাদের হোটেল রুম। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল, তাই রুমেই লাঞ্চটা করে নিই।
জমজমাট সন্ধ্যায় দুজনে মিলে বেরিয়ে পড়লাম মেল রোডে। প্রচুর মানুষের ভিড়। এই সময় যে এত ট্যুরিস্ট দার্জিলিং এ থাকবে আমার ধারণাই ছিল না। নেহরু রোডে ভিড় উপচে পড়ছে, দোকানে দোকানে বেচা কেনা দরাদরি, আর আমরা সেই ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছি। তার মধ্যে গ্লিনারিজের সামনে ফটো তোলার হিড়িক। সবকিছু দেখে মনে হয় আমাদের দার্জিলিং আছে দার্জিলিংয়ে। এই দিন আমরা ডিনার করেছিলাম আমাদের সবার প্রিয় গ্লিনারিজে। এখানে স্লো সাউন্ডের মিউজিক বাজছে আর সাথে অ্যাম্বিয়েন্সটা পুরো জমে উঠেছে। এবারে এখানকার খাবার দাবার অতটাও ভালো ছিল না। যাই হোক, আজকের মতো শুভরাত্রি। পরদিন সকাল সকাল দুজনে মিলে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর ব্রেকফাস্ট করতে করতে আজকে সারাদিনের জার্নিটা একটু ডিসকাস করে নিলাম। কাল রাত্রি থেকে এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে, আর এই বৃষ্টি মাথায় নিয়ে বর্ষাকালের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। চারিপাশ জুড়ে সারি সারি পাইন গাছ আর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম লামাহাটা ইকো পার্কে। পার হেড 20 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। খুব সুন্দর লাগছে লামাহাটা পার্কটাকে দেখতে। এই পার্কে রয়েছে প্রচুর পাইন গাছ এবং ফুল গাছ দিয়ে সাজানো। আর এই পার্কের একটা শর্টস আগেই আপলোড করেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। বৃষ্টির জন্য রাস্তা খারাপ থাকায় আমরা আর লেকের দিকে যাইনি। এই বৃষ্টিতে খুব বেশি সাইট সিনও আমরা করতে পারিনি, তাই এখানেই একটু সময় কাটিয়ে ফিরে আসি হোটেলে। আর রাত্রি 8টার মধ্যে আমরা ডিনারটা করে নিলাম। হাই, গুড মর্নিং সবাইকে এই পাহাড়ের সুন্দর দৃশ্য থেকে। আজ আমরা অনুত্রি হোটেল থেকে চেক আউট করছি, এরপর আমরা যাচ্ছি মিরিক। নেক্সট দিন ব্রেকফাস্ট করে পাহাড়ি রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। কালকের বৃষ্টির পর আজকে ওয়েদারটা অনেকটা ক্লিয়ার, রোদও উঠেছে। আজ বুদ্ধ পূর্ণিমা, তাই এখানকার লোকাল লোকজন নিজেদের মতো করে সেলিব্রেট করছে। তারপর আমরা অনেকটা রাস্তা ট্রাভেল করে পৌঁছালাম নেপাল বর্ডারের কাছে গুফা পাতাল নামের নতুন একটি অফবিট প্লেসে। এখানে একটু টাইম কাটিয়ে আমরা রওনা দিলাম আজকের গন্তব্য মিরিকের হোমস্টের পথে। এখানে দেখো এই কুত্তু বাচ্চাটা কেমন কিউট ভাবে ঘুমাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। নিরিবিলি পরিবেশ, ছোট্ট জায়গার মধ্যে এই হোমস্টে, যার নাম হচ্ছে বার্ডসং। নামটা জায়গার সাথে বেশ মানিয়েছে। এই হোমস্টেটিতে আমাদের জন্য যে কটেজটি রয়েছে, চলো একবার ঘুরিয়ে দেখাই তোমাদের। প্রথমেই বিরাট একটি ডাইনিং কাম কিচেন রয়েছে। ভিতরে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর মিলে রয়েছে দুটি রুম। দুটি রুমেই বেশ বড় বেড রয়েছে। আর সামনে রয়েছে ওপেন টেরাস, এখানে বসার জন্য চেয়ার টেবিলও রয়েছে। আর সামনে থেকে ভিউটা জাস্ট অসাধারণ। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা নেমে এলো, আর অর্ডার করলাম তন্দুরি চিকেন আর স্যালাড। এরপর রাত্রের ডিনারে ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস আর তাওয়া রুটি। এই রাত্রে হোমস্টেটাকে যেন আরও অপরূপ লাগছিল। আর এভাবেই শেষ হলো আমাদের তৃতীয় দিনের গল্প। পরদিন যেহেতু আমাদের এনজিপি যাওয়ার ছিল, তাই ব্রেকফাস্টে পুরি আলুর দম খেয়ে বেরিয়ে পড়লাম মিরিক লেকের সৌন্দর্য উপভোগ করতে।
যাওয়ার পথে আই লাভ মেরিকে ফটোশ্যুটের জন্য দাঁড়ালাম। এবার আমাদের 4 দিনের পাহাড়কে বিদায় জানিয়ে ফিরে যাবার পালা। তাই এবার আস্তে আস্তে পাহাড় পেরিয়ে সমতলের দিকে নামছি। পাহাড়ে এলে দিনগুলো মনে হয় ফুরফুর করে চলে যায়, কি করে যে বুঝতেই পারি না। এভাবেই 4টে দিন কাটিয়ে ফেললাম। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ডেস্টিনেশনে।